বাংলাদেশের রাস্তার পরিবহন সেক্টরের কিং বা বাংলাদেশের সবচেয়ে বড় বাস ব্যানার হানিফ এন্টারপ্রাইজ, যেই কোম্পানিটি ভালো মানের বাসের পাশাপাশি ভালো মানের যাত্রী সেবা ইনশিওর করে বাংলাদেশের প্রত্যেকটা রুটে, এবং বাংলাদেশের রাস্তায় চলাচল করে এখন পর্যন্ত অরিজিনাল ভলভো বাসও কিন্তু রয়েছে হানিফের কাছেই। হানিফ এন্টারপ্রাইজ তাদের যাত্রীদেরকে ভালো মানের যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে কিন্তু নিত্য নতুন বাস যুক্ত করতেই থাকে তাদের ফ্লিটে। সেই ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু হানিফ এন্টারপ্রাইজ সম্প্রতি তাদের বহরে যুক্ত করে ফেলেছে আরও নতুন 4 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস। আর এই বাসগুলো কিন্তু মার্সিডিজ বেঞ্জের ওয়েব 1623 চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে, যে চেসিসগুলো প্যারাবোলিক সাসপেনশন সমৃদ্ধ। চলুন পরিচিত হই ওয়ার্ল্ড রিনাউন্ড পেট্রোনাস ইউরেনিয়ার সাথে। আপনার গাড়ি সর্বোচ্চ সুরক্ষা ও শক্তিশালী পারফরমেন্সের জন্য বেছে নিন পেট্রোনাস ইউরেনিয়াকে। এটি স্ট্রংটেক টেকনোলজিতে তৈরি, যা রাখে ইঞ্জিনকে শক্তিশালী, নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী। পেট্রোনাস ইউরেনিয়ার যাবতীয় ইনফরমেশনগুলোর জন্য ভিজিট করুন এবং ফলো করুন তাদের ফেসবুক পেজ। সম্প্রতি যে 4 ইউনিট বাস যুক্ত হয়েছে সেই বাসগুলোর মধ্যে এইখানে রয়েছে 3 ইউনিট, আর ঠিক এই পাশে রয়েছে আরও 1 ইউনিট বাস। নতুন এই বাসগুলোর বডি শেপে তেমন কোনো পরিবর্তন নেই, তবে পেইন্ট স্কিনে বেশ ভালো পরিবর্তন রয়েছে। এছাড়াও কয়েকটা বাসের আমি দেখলাম সামনের দিকের যে লোগো সেই অংশটা বেশ ভালো পরিবর্তন করা হয়েছে। শুধুমাত্র লোগোতে নয়, ওই বাসগুলোর ফ্রন্টের যে লাইটগুলো সেগুলো তো বেশ ভালো পরিবর্তন রয়েছে। এছাড়াও অন্যান্য অনেক কিছু একই রকম রয়েছে, পূর্বের যে মার্সিডিজ বেঞ্জের বাসগুলো রয়েছে সেই বাসগুলোর মতোই। তবে এই বাসগুলোর পেছনের অংশের যে পার্টটা রয়েছে এই পার্টটা আমার কাছে একটু পরিবর্তন মনে হয়েছে পূর্বের বাসগুলোর তুলনায়। তবে এই বাসগুলোর পেছনে কিন্তু একটা করে ক্যামেরা রয়েছে মনিটরিং এর জন্য। আর এই নতুন বাসগুলোতে যে পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হয়েছে সেটাও খুব একটা খারাপ নয়। অ্যাশ কালারের মধ্যে গ্রিন, একপাশে অরেঞ্জের একটা শেড দেখলাম। তবে এই বাসগুলো মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস, যেহেতু সেদিক দিয়ে বিবেচনা করলে বলাই যেতে পারে যে মোটামুটি নন এসি বাসগুলোর মধ্যে বেস্ট বাস। কেন বললাম, বেসিক্যালি আমি এইরকম একটা বাসে ভ্রমণ করেছিলাম ঢাকা থেকে বান্দরবান। সো ওই বাসে অ্যাজ ইউজুয়াল অন্যান্য নন এসি বাসগুলোর তুলনায় অনেক কম পরিমাণে ঝাঁকি পেয়েছি, এবং যেহেতু এই বাসগুলো 12 মিটারের হয়ে থাকে যার কারণে প্রচুর পরিমাণ লেগ স্পেসও পেয়েছি ওই বাসগুলোতে। সময় বাংলাদেশের বড় বড় বাস কোম্পানিগুলো এবং বাস মালিকরাও জাপানি হিনো একে 1J সিরিজের উপর অনেকটা নির্ভরযোগ্য ছিল। তবে এই হিনো একে 1J সিরিজের প্রোডাকশন বন্ধ এবং এই বাসগুলো বাংলাদেশে আসা বন্ধ হবার কারণেই কিন্তু মালিক পক্ষ মাঝখানে অশোক লেল্যান্ড এবং বর্তমানে মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপর অনেকটাই ঝুঁকে পড়েছে। তবে মার্সিডিজ বেঞ্জের নন এসির জন্য এই 1623 মডেলের যে চেসিসটা রয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে অ্যাজ ইউজুয়াল অন্যান্য নন এসি চেসিসগুলোর চেয়ে বেশ ভালো। কেননা এই চেসিসটা লম্বায় বড়, প্যারাবেলিক সাসপেনশন রয়েছে, সবকিছুর দিক বিবেচনা করতে গেলে মোটামুটি অন্য চেসিসগুলোর তুলনায় ভালোই বলবো আমি। এছাড়াও দেশের বড় পরিবহন কোম্পানি যেহেতু হানিফ, এবং হানিফের বহরে অনেকগুলো মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস রয়েছে, এবং যেহেতু এত বড় একটা কোম্পানি মার্সিডিজ বেঞ্জের এই নন এসি চেসিসগুলোর উপরে ভরসা করতে পেরেছে, সো আশা করাই যাচ্ছে এই চেসিসগুলো দিয়ে ভালো মানের যাত্রী সেবা তারা দিতে পারছে। যাত্রীরা হয়তো কমফোর্টেবল জার্নি উপভোগ করছে এই চেসিসগুলোর উপর নির্মিত বাসে, যার কারণে হানিফের মতো একটা বড় কোম্পানি বারবার মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপরে নন এসি বাস নির্মাণ করে যাচ্ছে। যদিও এই বাসের ইন্টেরিয়র ফুটেজ আমার কাছে নেই, তবে এইরকম আরো একটা বাসের ইন্টেরিয়র ফুটেজ রয়েছে, চলুন সেটাই দেখা যাক। আমার জানা মতে সেম একই রকমের স্টিয়ারিং রয়েছে ওই নতুন বাসগুলোতেও, আর ড্যাশবোর্ডে এমন একটা ছোট্ট মনিটর রয়েছে যে মনিটর দিয়ে আসলে বাসের পেছনে লাগা ক্যামেরা মনিটর করা সম্ভব। আর নতুন বাসগুলোতে 2:2 ফরমেশনে 10টি রোতে সর্বমোট 40টি আসনের ব্যবস্থা রয়েছে। যেহেতু এই চেসিসগুলো 12 মিটারের, যার কারণে 40টি সিট অ্যাপ্লাই করার পরও প্রত্যেকটি সিটের মাঝখানে বেশ ভালো লেগ স্পেস রয়েছে। যাত্রীদের কমফোর্টেবল জার্নি উপহার দেওয়ার জন্য সিটগুলোতে নেক পিলো এবং নরম হেডরেস্টেরও ব্যবহার রয়েছে। তবে এই সিটগুলোর সাথে কোনো লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, তবে প্রত্যেকটা সিটের সামনের দিকে হ্যান্ডবার এবং নিচের দিকে একটি করে নেটের জালি রয়েছে যেখানে স্ন্যাক্স আইটেমগুলো রাখা সম্ভব। আর সিটগুলোর ঠিক উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ার এবং রিডিং লাইটের ব্যবস্থা তো রয়েছেই। এই বাসের সিটের ফোমগুলো যথেষ্ট নরম, এছাড়া যে নেক পিলো বা হেডরেস্ট রয়েছে এগুলো বেশ ভালোই কমফোর্টেবল। নন এসি বাস হলেও কিন্তু সিটের উপরের দিকে এসির ভেন্ট রয়েছে, তবে এগুলো জাস্ট শো। এছাড়াও বাসের মধ্যবর্তী রয়েছে ঠিক উপরের দিকে বেশ ভালোই লাইট এবং ফ্যানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বেশ কয়েকটা স্পিকারও দেখেছি আমি হ্যান্ড ক্যারিয়ারের আশপাশে। হানিফ এন্টারপ্রাইজের মার্সিডিজের যে নন এসি বাসগুলো সেগুলো বরাবরই ভালো হয়ে থাকে, তবে এই বাসগুলো সেম একই রকম হয়েছে। আশা করা যাচ্ছে এই বাসগুলো দিয়ে হানিফ এন্টারপ্রাইজ ভালো মানের যাত্রী সেবা ইনশিওর করবে। আজ আর কোনো কথা বাড়াবো না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।